ভরা মৌসুমে লঘুচাপের প্রভাবে বিপাকে পড়েছেন বরগুনার তালতলী শুটকি পল্লীর শুটকি উৎপাদনকারীরা। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, প্রতিকূল আবহাওয়ায় শুটকি কিভাবে সংরক্ষণ করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু বরগুনা সহ উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং এর ফলে উপকূলীয় যে শুটকি পল্লীগুলো রয়েছে, বিশেষ করে বরগুনার, আপনি জানেন যে বরগুনার পাথরঘাটা এবং তালতলীতে কিন্তু শুটকির জন্য বিখ্যাত এবং বরগুনার তালতলীতে রয়েছে আমি এখন এবং নিদ্রা শুটকি পল্লীতে রয়েছে। এখানে যে সকল শুটকি শ্রমিক রয়েছে বা জেলে রয়েছে যারা শুটকি উৎপাদনের সাথে জড়িত রয়েছে, তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে একটু ভোগান্তির মধ্যে পড়েছে। কারণ হচ্ছে এই আপনি জানেন যে শুটকি মাছটি উৎপাদন করার জন্য বা তো প্রস্তুত করার জন্য কিন্তু কড়া রোদের প্রয়োজন হয় এবং বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই যে শুটকি শ্রমিক রয়েছে যারা এই পেশার সাথে জড়িত, তারা কিন্তু একটু ভোগান্তির মধ্যে পড়েছে এবং শুটকি আমি আমার পাশে কয়েকজন শুটকি শ্রমিক রয়েছে, আমি একজনের সাথে কথা বলতে চাই একটু যে আসলে এই যে বৈরী আবহাওয়া বিরাজ করছে, এখন গতকাল রাত থেকে আমরা দেখেছি থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এর ফলে এখন আসলে কি ধরনের অসুবিধা হচ্ছে আপনাদের? জি ভাই, আমাদের অনেক রকমের অসুবিধা হয়, যেরকমের মাছ শুকোতে অসুবিধা, তারপর আরো ওয়েদার খারাপ থাকলে আমাদের মাছটা শুকোয় না এবং পোক হয়। শুনছিলেন আসলে এই শুটকিটি কিন্তু রোদের উপর নির্ভর করে এবং এই শুটকিটি যদি রোদ না থাকে তাহলে কিন্তু নানাবিধ অসুবিধা হয় এবং শুটকিতে পচন ধরে এবং পোক হয়, এটি তারা বলছিলেন এবং তার ফলে কিন্তু তাদের মারাত্মক ভোগান্তি হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে। এ ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ টিপু। সুমন, আপনাকে ধন্যবাদ।